আমরা বর্তমানে ট্রাইব্যুনাল কোর্টের সামনে দাঁড়িয়ে আজকে আমরা এসেছি জোকার পৈলানে ট্রাইব্যুনাল কোর্টের হিয়ারিংয়ে। ট্রাইব্যুনাল কোর্টে কিভাবে হিয়ারিং হচ্ছে বর্তমানে এবং আপনারা কি কি ডকুমেন্ট নিয়ে আসবেন যাদের ফিজিক্যাল হিয়ারিং হচ্ছে, আজকে তার বিস্তারিত আলোচনা করব। প্রথমেই যে বিষয়টা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে ট্রাইব্যুনাল কোর্টে কিভাবে হিয়ারিং হচ্ছে। ট্রাইব্যুনাল কোর্টে হিয়ারিং হচ্ছে মূলত তিনটা পদ্ধতিতে বর্তমানে ট্রাইব্যুনাল কোর্টে হিয়ারিং হচ্ছে। প্রথম হচ্ছে যে আপনারা যে সমস্ত নথি যখন হিয়ারিং হয়েছিল ইআরওর কাছে যে সমস্ত নথি আপনারা সাবমিট করেছিলেন সে সমস্ত নথিপত্র যাচাইয়ের মাধ্যমে জাজ সাহেবেরা হিয়ারিং করছেন এবং হিয়ারিংয়ের মাধ্যমে অর্ডার দিচ্ছেন। আপনাদের হয় নামটা ইনক্লুডেড করে দিচ্ছে কিংবা দেখা গেল এক্সক্লুডেড করে দিচ্ছে, অর্থাৎ ভোটার লিস্টে বৈধ ভোটার লিস্টে সংযুক্ত হয়ে যাচ্ছে। আর যদি দেখা গেল ডকুমেন্টে ঠিকঠাক না থাকে তাহলে বৈধ ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দিচ্ছে আপনাদের নামটা। এবং দ্বিতীয় যে পদ্ধতিতে হিয়ারিং হচ্ছে, দ্বিতীয় পদ্ধতি হচ্ছে ফিজিক্যাল হিয়ারিং হচ্ছে। ফিজিক্যাল হিয়ারিংয়ের মাধ্যমে আপনাদের বিডিও কিংবা দেখা গেল বিএলও কিংবা কোনো নির্বাচনী আধিকারিকের মাধ্যমে আপনাদের ফিজিক্যাল হিয়ারিংয়ের জন্য বাড়িতে বাড়িতে নোটিশ পাঠাচ্ছে এই কোর্ট থেকে। নোটিশের মাধ্যমে আপনাদের এখানে ডেকে পাঠানো হচ্ছে এবং সমস্ত ডকুমেন্ট নিয়েছে, তার সাথে ইলেকট্রিসিটি বিল এবং ব্যাংকের পাসবই, এ দুটো বাধ্যতামূলক। এ সমস্ত ডকুমেন্ট নিয়ে এসে আপনাদের এখানে ডকুমেন্ট সাবমিট করতে হচ্ছে। আপনি নিজেও আসতে পারেন কিংবা দেখা গেল আপনি উকিলের মাধ্যমে আসতে পারেন কিংবা উকিলকেও সেন্ড করতে পারেন। তার মাধ্যমে সমস্ত ডকুমেন্টের ভিত্তিতে এখানে হিয়ারিংয়ের মাধ্যমে বর্তমানে আপনাদের নামগুলো নিষ্পত্তি হচ্ছে কিংবা বর্তমানে ট্রাইব্যুনাল কেসগুলো নিষ্পত্তি হচ্ছে। আর তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে অনলাইন অর্থাৎ ভার্চুয়াল হিয়ারিংয়ের মাধ্যমে গুগল জুম মিট অ্যাপের মাধ্যমে বিডিও অফিস কিংবা এসডিও অফিসে আপনাদের হিয়ারিংয়ের জন্য নোটিশ পাঠাচ্ছে। ওই নোটিশের মাধ্যমে সেই নোটিশ নিয়ে এসে এসডিও অফিস কিংবা বিডিও অফিসে আপনাদের উপস্থিত হতে হবে এবং সেই অফিস থেকেই অনলাইন ভার্চুয়ালিংয়ের মাধ্যমে অর্থাৎ গুগল জুম মিট অ্যাপের মাধ্যমে ভিডিও কলিংয়ের মাধ্যমে আপনাদের জাজ সাহেবদের সাথে আপনাদের কলিংয়ের মাধ্যমে সমস্ত ডকুমেন্ট দেখাতে হবে এবং ডকুমেন্ট দেখানোর পর যা যা জিজ্ঞাসা করবে তার সঠিক অ্যান্সার দিয়ে যদি জাজ সাহেব স্যাটিসফাই হয় তাহলে আপনাদের নামটা ইনক্লুডেড ভোটার লিস্টে উঠে যাবে, অর্থাৎ আপনার নামটা বৈধ ভোটার লিস্টে উঠে যাবে। মূলত এই তিনটি পদ্ধতিতেই বর্তমানে ট্রাইব্যুনাল কোর্টে হিয়ারিং হচ্ছে এবং আমরা বর্তমানে ট্রাইব্যুনাল কোর্টের সামনে দাঁড়িয়ে বর্তমানে সমস্ত কিছু এ বিষয়ে জেনে শুনে আপনাদের সমস্ত কিছু তথ্য দিচ্ছি। আমার পাশে আমার কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী আতারুল হক মোল্লা আছেন, তিনি বিস্তারিত বলবেন। আজকে আমরা ট্রাইব্যুনালে এসেছিলাম, আমরা এটুকু জানতে এসেছিলাম ট্রাইব্যুনালে কীভাবে প্রসিডিওরটা হচ্ছে, কীভাবে হিয়ারিংগুলো হচ্ছে, মানুষ এখানে কীভাবে আসছে বা তাদেরকে কি জিজ্ঞাসা হচ্ছে, এগুলো আমরা ডিটেলস এখানে জানতে পারলাম। প্রথমত হচ্ছে এখানে কিছু মানুষকে যাদেরকে এখানে জাস্ট কলকাতার সারাউন্ডিং যে ডিস্ট্রিক্টগুলো আছে তাদেরকে এখানে ফিজিক্যালি হিয়ারিংয়ের জন্য ডাকছে। যারা দূরবর্তী জেলা, বিশেষ করে উত্তরবঙ্গ বা মুর্শিদাবাদ, বীরভূমও পড়ে যাচ্ছে, বর্ধমানের কিছু অংশ, সেখানে তাদেরকে ভার্চুয়ালি ভিডিও কলের মাধ্যমে তাদের হিয়ারিং হচ্ছে। তো ভিডিও কলের মাধ্যমে কিভাবে হিয়ারিং হচ্ছে, প্রথমে আগে সেই এলাকার এসডিও অফিসে জানানো হচ্ছে যে এদের হিয়ারিংগুলো আগামীকাল হবে। এসডিও কী করছে, সেখানকার এসডিও তাকে ইনফর্ম করছে যে তোমার হিয়ারিং হবে, তুমি এসডিও অফিসে চলে এসো। এইচডিও অফিসে আসার পর এইচডিও অফিস থেকে ভিডিও কলে হিয়ারিংটা হবে, ঠিক আছে। আর একটা হচ্ছে ওই ফিজিক্যালি এখানে যাদেরকে এখানে ডাকবে তাদেরকে ফিজিক্যালি হিয়ারিং তারা এখানে এসে তাদের সমস্ত যেসব ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টগুলো দেখাতে হবে। এখানে যেটা আমরা যে নতুন তথ্য জানতে পারলাম যে এখানে এলে অবশ্যই যেন তার ব্যাংকের যে অ্যাকাউন্ট বই, পাসবই, সেটা নিয়ে আসতে হবে। আর হচ্ছে ইলেকট্রিক যদি বিল থাকে সেই বিলগুলো সাবমিট করতে হবে। আর বাকি যেসব ডকুমেন্টগুলো আছে সেগুলো তো লাগবেই। এগুলো দেখার পর বা ভেরিফাই করার পর যদি দেখা যায় যে তার নাম ঠিক আছে, তো সেখানে তার নামটা সঙ্গে সঙ্গে ইনক্লুড হয়ে যাবে এবং সে বৈধ ভোটার হিসাবে বিবেচিত হবে। আজকে আমরা এই ট্রাইব্যুনাল কোর্টে এই তিনজন অ্যাডভোকেট আমরা উপস্থিত, বা এই ট্রাইব্যুনালের যেসব পদ্ধতিতে হিয়ারিং হচ্ছে সেগুলো জানার জন্য এবং কিছু ব্যক্তিগত হিয়ারিং ছিল যার জন্য উপস্থিত হয়েছি। আজকে এই ট্রাইব্যুনাল কোর্টে আমরা এসে মূলত 3 ধরনের ক্যাটাগরিতে হিয়ারিংটা জানতে পারলাম, শুনতে পারলাম। যেটা আনারুল সাহেব বলল, বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, এইগুলো হয়তো পরবর্তী সময়ে ডিএম বা এসডিও কোর্টের মাধ্যম বা এসডিওর মাধ্যম দিয়ে হিয়ারিং হতে পারে, সেটা অনলাইন ভিডিও কলিংয়ের মাধ্যমে। সেটা এখান থেকে অর্ডারটা হবে তারপরে, তবে অর্ডার এখনও বোধহয় যায়নি, তবে এইটুকু আমরা জানতে পারলাম সেই অর্ডারটা যাবে। কিন্তু আপনাদের সঙ্গে তার সঙ্গে আরও কিছু ডকুমেন্ট রাখতে হবে,
যেগুলো হচ্ছে ইলেকট্রিক বিল, সে নিজের নামে হোক বা বাবার নামে হোক, বাবার লিঙ্কেজটা হলে বেশি ভালো। তার সঙ্গে ব্যাংকের পাসবুক, এই সমস্ত ডকুমেন্টগুলো আপনারা গুচ্ছিত রাখবেন। কালকে এবং আজকে দক্ষিণ দিনাজপুর বালুরঘাট তাদের ফিজিক্যালি হিয়ারিং হয়েছে। ফিজিক্যালি হিয়ারিং প্রত্যেকটা জেলা থেকে না হলেও কিছু কিছু জেলায় হয়েছে এবং এই কলকাতা সারাউন্ডিংগুলো হচ্ছে, কিন্তু আমাদের এই মালদা, মুর্শিদাবাদ এগুলোর মধ্যে হয়তো পরবর্তী দিনে ভিডিও কলিংয়ের মাধ্যমে হিয়ারিংটা হবে। আমরা ভিডিও কলিংয়ে কী কী ডকুমেন্ট লাগবে সেটা আপনাদের বললাম, এবং এই ডকুমেন্টগুলো আপনারা ভালোভাবে গুচ্ছিত রাখবেন। কোনো সমস্যা হলে আমরা আছি বা আনাউল সাহেব আছে, আপনারা যোগাযোগ করবেন, আপনাদের সমস্যার সমাধান করে দিতে পারবেন।